লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তা বৌমনি, ট্রুথ না ডেয়ার? কি নেব? ট্রুথ ট্রুথ ট্রুথ, প্লিজ প্লিজ প্লিজ, ট্রুথ না ট্রুথ না ট্রুথ। হ্যাঁ, সেই তোদের তো লাজ লজ্জা কিছু নেই। সন্ধ্যাবেলা আমার গালে সিঁদুর লেগেছিল, সেটা নিয়ে কাটাছেড়া করবি। না 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 না, ট্রুথের কোনো দরকার নেই। দূর বাবা। ডেয়ার তো ঠিক আছে, তাই শুই। আমি বলছিলাম যে আমাদের শুভ্র আর জুই ওয়াই নট ওই মিষ্টি একটা গানে, আরে বল না, তোরা বলিস না ওই কাপল ডান্স। এক্স্যাক্টলি। দাদামণি, আপনিও সকলের মতো আমাকে বিপদে ফেলে দিলেন। না 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 না, একদম পারফেক্ট দাদামণি, হাই ফাইভ। ইয়েস। হ্যাঁ, একেবারে পারফেক্ট দাদা ভাই। থ্যাংক ইউ। এই তুমি চুপ করো তো। বেশি বেশি। আটটা বাজলো বলে আর তো 5 সেকেন্ড, এক্ষুনি ফোন বাজবে। আরে বাবা, এখন কোনো ফোন ধরতে হবে না, তুই আরেকটু ডান্সটা কন্টিনিউ কর না প্লিজ ভাইয়া। বাগচি বাবু ফোন করছেন এই সময়? কোন দরকারই করছে নাকি? দাঁড়া, ফোনটা ধরেই নি আমি। হ্যাঁ বাগচি বাবু বলুন। স্যার, সুখবর আছে। কি ব্যাপার বলুন তো? স্যার, ওই যে টেন্ডারটার জন্য আমরা এতদিন ধরে লড়ছিলাম, সেটা পেয়ে গেছি। ব্রিলিয়েন্ট! এই দাদা ভাই, ব্রিক কনস্ট্রাকশনের টেন্ডারটা পেয়ে গেছি আমরা। আরে क्या बात, কংগ্রাচুলেশনস ভাই, কংগ্রাচুলেশনস। বাগচি বাবু সত্যি সুখবর দিয়েছেন আপনি। তবে স্যার, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, তাই আজ রাত 12টার মধ্যে সব ডকুমেন্ট সাইন করে দিতে হবে। আপনার সাইনটা লাগবে স্যার। বাগচি বাবু, এখন তো 8টা বাজে, আমি অনেক দূরে আছি, আর রাতে বাড়ি ফেরার কথাও নয়, 12টার মধ্যে তো ঢুকতে পারবো না। জানি তো, আপনার যাতে কোনো অসুবিধে না হয় তাই সব কাগজপত্র নিয়ে আপনার রিসর্টের দিকেই যাচ্ছিলাম এই আপনাকে দিয়ে সাইন করাতে। আর কাছাকাছি এসেও গেছি স্যার। নদীর পাড়ে যে হোগলা বনটা আছে না স্যার, ওখানে গাড়িটা গেছে খারাপ হয়ে। আমি অবশ্য মেকানিক খুঁজতে পাঠিয়েছি, তবে আমাকে তো আবার কলকাতায় ফিরতে হবে, হাতে সময়ও খুব কম। তাই বলছিলাম স্যার, মানে আপনি যদি একটু এদিকটা এসে সাইনটা করে দিতেন। আরে এত কিন্তু কিন্তু করছেন কেন? আমি এক্ষুনি আসছি। ওকে স্যার, ওকে স্যার। কোথায় যাবে তুমি এখন? আরে ওই কিছু পেপার সাইন করতে হবে, আমি যাবো আর আসবো। কাছেই আছেন বাগচি বাবু। এত রাতে? মানে তো অসুবিধে কোথায়? বলছি তো কাছেই, যাবো আর আসবো। অচেনা রাস্তা, তোমাকে এখনই সাইন করতে হবে? তুমি এতটা ড্রাইভ করে যাবে? আমি যাই না তোমার সাথে? আরে কেন ভয় পাচ্ছ? তুমি বুঝতে পারছো না, তুমি তো এখানে রাস্তাঘাট চেনো না, তো তুমি কি করে যাবে বলো তো? কতবার বলবো, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো যাবো আর আসবো, বলছি তো তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট 1 মিনিট। বলছি কি, আমি যাচ্ছি ভাইয়ের সাথে। ওকে, কি বলো? তুই সত্যি বদলে গেছিস দাদা ভাই। প্রতিহিংসা, রাগ, অপরাধ করার ইচ্ছে, এগুলো কিছু পুষে রাখিসনি তো মনে? দাদামণি, না থাক, আপনার আর কষ্ট করে গিয়ে লাভ নেই, বরং আমিই যাই, আমি সঙ্গে যাই। গেলে তোমার শান্তি হবে? যাক বাবা, নিজের দিকটা আগে ক্লিয়ার করে দিলাম,
কোনো সন্দেহের তীরই এরপর আমার দিকে আসবে না। কিন্তু এই জুই গেলে তো গন্ডগোল হয়ে যাবে। যে করে হোক জুইয়ের শুভ্রর সাথে যাওয়াটা আমাকে আটকাতেই হবে। কি জুই, তুমি যাবে? তোমার শান্তি হবে তাহলে? হ্যাঁ আমি যাই তোমার সাথে। চলো। কি হলো, ও কাঁদছে কেন আবার? কাঁদ কাঁদ কাঁদ, আরো কাঁদ, আরো চিল্লে চিল্লে কাঁদ। এই দিদি শোনা, দাঁড়া, ও বাবা রে, চুপ কর। এইটুকু একটা মেয়ের কি চিৎকার কান্না রে বাবা। জুই ধর ধর জুই ধর। শোনো, তুমি থাকো ওর কাছে, তুমি ওকে সামলাতে পারবে। ঠিক আছে, আমি যাই, কাজটা সেরেই চলে আসবো। ঠিক আছে? সাবধানে। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। শুভ্র 2, শুভ্র 1 বেরিয়ে গেছে। এবার তুমি তোমার আসল কাজটা শুরু করে দাও। এই জুই, এত টেনশন কেন করছিস? ভাইয়া ব্যবসার কাজে হিল্লি দিল্লি করে, একা ড্রাইভ করে যায়। তুই এত টেনশন করিস না বাবু। জুই, এরকম ভাবে থেকো না তো আরো মন খারাপ করবে কিন্তু। তুমি যাও গিয়ে মাংসটা দেখো। দেখো, ভাই যদি বলে মাংসটা খেয়ে যে খারাপ হয়েছে, সেটা কিন্তু আরো বাজে ব্যাপার হবে। প্লিজ যাও না। বাগচি বাবু, এক্স্যাক্ট লোকেশনটা একটু বলুন না আমাকে। স্যার আপনি ওই বড় রাস্তাটা ছিল ডান দিকে, ওই নদীর পাড়ের হোগলা বনের রাস্তাটা ধরুন স্যার। স্যার আপনি কত দূরে আছেন বলুন তো? আমি কাছাকাছি আছি। স্যার আপনি নদীর পাড়ের ওই হোগলা বনের রাস্তাটা ধরলেই আমায় দেখতে পাবেন। ওকে ওকে ওকে। কারা কারা আপনারা? এত কথা না, চুপ। কি চাই বলুন? এই চুপ, এই নাম, এই নাম। টাকা পয়সা কি চাই বলুন? নাম নাম আর নাম। কি হয়েছে বলুন? নাম, হাত তোল, হাত তোল। কি চাই বলুন না। আগা, আগা, আগা বলছি, আগা। এই ফোন বার কর, বার কর ফোন। আর দে চশমা কর। কি চাইছেন? আমি তো ফোন সুইচ অফ কর, একদম চুপ। ফোন সুইচ অফ কর, চল তাড়াতাড়ি কর, কর। রিল্যাক্স করুন, আমি তো করছি। কি তুমি যাবে? তোমার শান্তি হবে তাহলে? হ্যাঁ আমি যাই তোমার সাথে। ঠিক আছে, আমি যাই, কাজটা সেরেই চলে আসি। ঠিক আছে? সাবধানে। আরে গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন?
জয়। কে ডাকলো আমায়? কে ডাকলো? কি হলো? হ্যাঁ, পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? তাই তো। কি এবার বৌমনি, মাংস তো লেগে গেল। তুমি কি করছো? কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না মানে আসলে আমার মনে হলো আমাকে শুভ্রবাবু ডাকলো। শুভবাবু ডাকলো? তা তো ডাকবেই। দুপুরের পর থেকে দেবাদেবী মিলে যা আদর করেছে, তাতে করে তো মনে হবেই, তাই না? তা নয় দিদি শোনা, তা নয়, সেটা নয়। আমি চিন্তায় মরছি আর তোমরা ইয়ার কি করছো। যাকে আমি মাংসটা নামিয়ে ফেলি, নাহলে এবার সত্যি পুড়ে যাবে। যাও। হ্যালো বস। কথা আছিস নাকি? সামনে গিয়ে দেখ মারা কি নেই। কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে মরে গেছে। अरे ठीक से देख, अगर सांस चल रहा है तो बोल, बंदूके जो तो गुली আছে সব ভরে দেব। বস, পুলিশ! নাশ, কি করবো বস? এখন তাহলে এখান থেকে পালাই? लाश ফেলে চলে যাবি? जेल में मरना है क्या तेरे को? सुन सुन सुन, एक काम कर, গাড়ি সুদ্ধা মালটাকে নদীর মধ্যে ফেলে দে, স্রোত আসে বয়ে যাবে। কর কর কর, জলদি কর জলদি। এই চল চল, এই ঢাল ঢাল। पुलिस आ गया, पुलिस आ गया। भाग 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 भाग, वहां से भाग। এটা কি হলো দিদি শোনা? এটা কি অনর্থ হলো? আমার শাখাটা কি হলো? এটা এটা না আমার মনে এটা একটা অ্যাক্সিডেন্ট। জুই, এটা নিয়ে তুই এত ভাবিস না। কিন্তু অ্যাক্সিডেন্টটা এখনই কেন হলো?
আমার হাতে শাখাটা এইভাবে এখনই কেন বেড়ে গেল? এটা কি হলো, কেন হলো? জুই জুই তুমি একটু মাথাটা প্লিজ ঠান্ডা করো, একটু মাথা ঠান্ডা করো। আচ্ছা তুমি তো এই যুগের মেয়ে, এইসব কুসংস্কার মানলে পরে হয়? ভালো দেখায় সেটা? হ্যাঁ প্লিজ। কিন্তু দাদামণি ফোন এসছে, শুভবাবু না ফোন করেছে। না আমার বস, জুই জুই আমার বস। হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ বলুন। बाबुआ काम हो गया। আচ্ছা तेरा दीदी मुनि का सुब्रो बाबू गोली खा के सीधा नदी में। বাহ। अब बोल কবে ঢুকবো তোদের বাড়ি? আমি স্যার আপনাকে জানাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। गलती हो गया, পুলিশ আসবে জানলে গাড়িটা নিয়ে ঢুকতাম, চুপচাপ কাজ ছেড়ে কেটে পড়তাম। বস পুলিশ এখানেই আছে আশেপাশে। চুপচাপ আগে চল। আমার কোমরে বন্দুক আছে, তোরা কথা বল। কি ব্যাপার, তোরা এখানে এত রাতে করছিসটা কি? ঠান্ডা হাওয়া, হাওয়াকে তো বার হয়েছি। হাওয়া? এত রাতে হাওয়া খাওয়া হচ্ছে, তাও আবার চাদর মুড়ি দিয়ে? ও ওয়েদার यहाँ का थोड़ा ठंडा ठंडा है ना साहब, তাই সত্যি করে বল এখানে কেন এসেছিলি? আরে সাহেব সচ মে একটু ঘুরছিলাম, আর কিছু না। তাই কনস্টেবল এদের তিনজনকে সার্চ করো। सर्च करने से तो बंदूक मिल जाएगा। মৌনি কি হচ্ছে? ফোনে পেলে ফোনটা বাজে, রিং হচ্ছে, বলো না। না 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 রিং হচ্ছে না, নট রিচেবল বলছে। আরেকবার করি, আরেকবার করি। না এখন নট রিচেবল বলছে। শোন আমি দেখছি দাঁড়াও। দেখো ফোনটা রিং হচ্ছে। দাঁড়াও না, বাজছে, ভালোটা বলো না। বিপ বিপ করছে, মানে লাইন লাগছে। তোর লাইন লাগছে না, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। এবার কি করব? দাদামণি, ও দাদামণি বলছি অফিসের কি একটা আছে না, কি যেন বাগচি বাবু না কি একটা, তাকে একবার ফোন করে দেখবেন যদি পাওয়া যায়। আমি তো কিছু বুঝতে পারছি না, ওকে ফোনে পাচ্ছি না, আমার মাথা তো কাজ করছে না, আমার কিচ্ছু ছিঁড়ে গেছে। এটা তো শুভ্রবাবুর হাতে ছিল, টাকাটা ছিঁড়ে গেছে। ওর গাড়িটা তো এখানেই রাখা ছিল, তার মানে গাড়িতে ওঠার সময় তার হাতে নেই, টাকাটা ওর হাতে নেই। সন্তোষীমা, এবার কি হবে মা? এবার কি হবে? এটা কি কোনো অশনি সংকেত? ললাটে লিখন যায় না খণ্ডন, মা বিপত্তারিণীর পায়ে ছোঁয়ানো তাগা পরিবারের সবার হাতে একটা করে বেঁধে দিস। শুভ্রবাবু, এই এবার তুই দেখি সামনে আয়। সাহেব, ও সাহেব, আরে করছো সাহেব 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 গরিব আদমি, মজদুরি করি, এক মাস কোনো কাজ নেই, তাই তো চুরি পকেট মারি ছোটখাটো, খেতে তো হবে। এই দেখুন সাহেব,
100 टका मेरेजी सिर्फ। ये आप रख लीजिए, हमको छोड़ दीजिए। আর কোনোদিন যদি চুরি করতে দেখেছি না, জেলে দিয়ে দেবেন সাহেব। আজ ছেড়ে দিন সাহেব, ভাগ, জলদি ভাগ। এই গাড়ি ব্যাক করো। জিওস কি বুদ্ধি খাটালে! এত সহজে ধরে ফেলবে জোনাকে? জোনা কিং হ্যাঁ কিং। क्या কিং जेपार। আপনি? আরে বাগচি, তুমি এখানে কি করছো? সুব্রত তোমার সাথে দেখা করতে গেল, তুমি কি করছো তুমি এখানে? উনি তো এলেনই না। মানে কি বলছেন কি আপনি? 1 ঘন্টা হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমিও তো অপেক্ষাই করছিলাম, এর মধ্যে মেকানিক এসে গাড়িটা ঠিক করে দিল। আমি ফোনও করেছিলাম, পাচ্ছি না। কাহা তো রাস্তায় অপেক্ষা করা যায় বলুন তো? আর শুভ্রবাবু আসছেন না দেখে আমি রিসর্টের ঠিকানাটা জানতাম, তাই আমিই চলে এলাম। মানেটা কি? ও কোথায় তাহলে? কোথায়? মহাপ্রলয় আসন্ন মা, ধীরে ধীরে কালো মেঘ জমাট পাচ্ছে। এখন যে আনন্দের সময় বলে মনে হচ্ছে, ঝড়ের আগের নিস্তব্ধতা মাত্র।